বন্ধুরা আমার অনেক সময় দেখা গেল টিটকারি মারতো যে কিরে তুই অফিসিয়াল জব করস, অফিসে জব করস, তাহলে তোর তোর দেখতে লেবারের মতো লাগে, তোর কাপড় চোপড় এরকম হয়েছে, তোর লেবারের মতো সুরত কেন, এরকম করে অনেক সময় টিটকারি করতো, মস্করা করতো। কি আমি যখন মালামাল কিনতে যাই তখন ওই যে লোহার কিন্তু একটা ময়লা থাকে আমাদের এমএস স্টিলের, তখন মালামাল কিনতে গেলে ওই ভ্যানে যখন মালগুলো উঠাইতেছিল ভ্যানওয়ালা পারতেছিল না, ওরা একটা আমার ধাক্কা দিতে হইতেছে, তখন ওই কিছু ময়লা আমার শরীরে কাপড়ে ভরে যায়, মানে কালিতে ভরে যায়। অনেকেই বলছে যে তুই কি লেবার নাকি বা লেবারের মতো কাজ করিস নাকি। এখন আমার বিষয়টা হলো কোনো কাজই ছোট না, সব সময় আমি কাজকে এনজয় করতাম এবং এখনো আমি কাজকে এনজয় করি। আমি স্বাধীনতার গন্ধ পেয়ে গেছি এই ব্যবসাটা করার কারণে। এই ব্যবসাটাতে আমি অভিজ্ঞ, এই ব্যবসাটাতে আমি এক্সপার্ট, এটা থেকে আমি সবকিছু জানতেছি, সবকিছু আমি বুঝতেছি এবং এই কাজটাকে কেন্দ্র করে আমি আরো অন্য কাজগুলো করতে পারতেছি। এই ব্যবসা করতে গেলে অনেক স্ট্রাগল আপনার করতে হবে, অনেকে হচ্ছে গিয়ে এই স্ট্রাগলটা নিতে পারে না। আমারও এরকম স্ট্রাগল কম হয়নি, এমনও দিন গেছে দুপুরে খাওয়া নাই, এখনো রেগুলারলি দেখালে বাইরে থাকা গেলে দুপুরে খাওয়া হয় না, রাতে বাসায় ফিরতে ফিরতে 12টা 1টা বেজে যায়, ফ্যামিলির সময় দিতে পারি না। তারপরে দেখা যায় এক জেলা থেকে আরেক জেলা, আরেক জেলা থেকে আরেক জেলা, কখনো কোনো প্রজেক্টে গেলে থাকারও এরকম ভালো সুযোগ হয়নি, দেখা গেছে কি যে ফ্লোরেও থাকতে হয়েছে। আবার দেখা গেলো হোটেল পাওয়া যায় না, রাত হয়ে গেছে, তখন হচ্ছে গিয়ে ওখানে প্রজেক্টে কোনোভাবে রাতটা কাটাই দিতে হয়েছে। লেবার বাজেট যেমন ছিল না তেমনি আবার হচ্ছে গিয়ে যে লেবার পাওয়াও যায় না, বা এই কাজটা সে বুঝতেছে না, সে কাজটা করলে ভুল করবে, কিন্তু এই কাজটা আমার করে দিলে আমি কাজটা ঠিক মতো করে দিতে হবে, কারণ আমার ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে হবে। এই জন্য ওই কাজটা আমি নিজে নিজে আমি কাজটা করছি। এখানে আমি গ্যান্ডিং করি, আমি পেন্টিং করি, আমি পুটিং করি, আমি ফাইবার করি, জেল কোট মারি, তারপরে হচ্ছে গিয়ে যখন ইলেকট্রিক্যাল লাইন দিতে হয়, এটা ঠিক করতে হয়, এগুলো আমি ঠিকও করি। আপনি এজ এ আমাকে বলতে পারেন, টেকনিশিয়ানও আমাকে বলতে পারেন। অফিসের যে কাজগুলো আছে সেগুলো আমি করি। প্রতিদ্বন্দ্বীরা তো আসলে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, এটাই স্বাভাবিক। শুধু শুধু মানে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য ফেক ক্লায়েন্ট দিয়েও তারা আমাকে অনেক করতো যে এখানে আসেন, এই প্রজেক্টে আসেন। এরকম একটা প্রজেক্টে গিয়ে আমি যখন বুঝতে পারি তারা আর ফোন পিক করে না, এর পরবর্তীতে আমি সতর্ক হয়ে গেলাম যে না, আসলে যে কেউ বললেই সবসময় সব জায়গায় যেতে হবে না। এখন এই বিষয়টা আমি রিয়েলাইজ করছিলাম, এরপর থেকে আমি এগুলা অনেক অ্যাভয়েড করে চেষ্টা করছি যাতে আমি আমার মতো করে চলতে পারি। কারণ আমার যেহেতু আমি কারো ক্ষতি করতে চাইতেছি না বা আমার দরকার নেই, আমার রিজিক যতটুকু রাখছে ততটুকু দিয়ে আমার ইনাফ। যে পড়াশোনা করে বেকার করতেছে, আমি মনে করি তাদেরও উচিত যে কোনো একটা ছোটখাটো ব্যবসাতে আগায় যাক, শ্রম দিতে থাকেন। আপনার এখন ইনকাম 5,000 টাকা হইতেছে, হোক আলহামদুলিল্লাহ, আপনি আল্লাহর উপর ভরসা রাখেন, আপনি চেষ্টা করতে থাকেন, আপনি সফলতা পেয়ে যাবেন। পুরো সবকিছু চায়না থেকে নিয়ে আসা হয়তো, কিন্তু এখন হচ্ছে আমাদের লোকালি এগুলো তৈরি হয়, লোকালি আমাদের এগুলো বানানো হয়, যার কারণ হচ্ছে চায়না থেকে এখানে আমাদের রেটটা অনেক সাশ্রয়ী হয়। হয়তো কিছু কিছু জিনিস যেটা চায়না থেকে নিয়ে আসা লাগে এটা আমরাও নিয়ে আসি, যেটা হচ্ছে যদি আমাদের বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করতে হয় তাহলে আমাদের সরকারকে ব্যাপারে উদ্যোগ নিতে হবে, যাতে করে প্রযুক্তিটা আমাদের দেশে সম্ভব হয়, তাছাড়া আসলে সম্ভব না। ফাইবার গ্লাসের যাবতীয় যে পণ্যগুলো আছে, যেগুলো আমরা সবকিছুই আমরা করি, ছোট থেকে বড় পর্যন্ত আমরা সবকিছু করি। ইভেন ইউনিক পার্ট হচ্ছে যে একটা প্রোডাক্টের রিজনেবল প্রাইস দিয়ে আমরা হচ্ছে কোয়ালিটিটা এনশিওর করতেছি। এই যে এগুলো হচ্ছে আমাদের একটা মিনি ট্রেন, হ্যাঁ, এটা হচ্ছে আপনার 5 কেবিন, 5 জন বসতে পারে, এটার মডেলটা হচ্ছে মিকি মাউস। তারপরে হচ্ছে গিয়ে আমাদের যে মেরিগ্রাউন্ডের টয়েস, এগুলো হচ্ছে মেরিগ্রাউন্ডের টয়েস, মাত্র হচ্ছে চেক পুটিং করা হয়েছে, এরপর এটাতে কালার আসবে, এটা নতুন করে চলে আসবে। এখানে হচ্ছে আমাদের এই কর্নারটাতে হচ্ছে পেন্টিং সেকশন, এটা পেইন্ট করে। আর এই সেকশনটাতে হচ্ছে আমাদের ওয়েল্ডিং মেকানিক্যাল যে কাজগুলো আছে সেই কাজগুলো হচ্ছে আপনাদের ওই সেকশনটাতে ওইদিকে হয়। আর ফাইবার গ্লাসের কাজটা হচ্ছে ওই যে ওইখানে, এখান থেকে আসলে মূলত আমাদের যে ডাইসের মধ্যে দিয়ে এটাকে কেমিক্যাল দিয়ে করে একটা আকৃতি নিয়ে এসে তারপর হচ্ছে এখান থেকে আমরা এটা রিলিজ করি, কপিটা বের করে হচ্ছে জয়েন দিয়ে আমরা পুটিং সেকশনে এটা পাঠানো হয়।